নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা জানব ভগবান কি ছোটখাটো পাপ ক্ষমা করে দেন। আপনার কি কখনো মনে হয়েছে যে ছোটখাটো ভুল বা পাপের জন্য ভগবান আমাদের ক্ষমা করেন? আমরা প্রতিদিন নানা রকম ছোটখাটো পাপ করি, যেমন মিথ্যা বলা, কারো মনে কষ্ট দেওয়া, কিংবা কোনো দায়িত্ব ঠিকমতো পালন না করা। কিন্তু সত্যিই কি এসব পাপ ভগবান ক্ষমা করেন? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ভগবান আমাদের ছোটখাটো পাপ ক্ষমা করেন কিনা, এবং যদি করেন তাহলে কিভাবে। 1. ধর্মীয় দর্শন থেকে পাপ এবং ক্ষমা। প্রায় সব ধর্মেই পাপ ও ক্ষমার ধারণা রয়েছে। হিন্দু ধর্মে বলা হয়, কর্মফল আইন অনুযায়ী ভালো কর্ম করলে ভালো ফল এবং পাপ করলে খারাপ ফল ভোগ করতে হয়। তবে ছোটখাটো পাপের ক্ষেত্রে গীতা ও পুরাণের মতে যদি কেউ অনুতপ্ত হয় এবং ভগবানের কাছে প্রার্থনা করে, তাহলে ভগবান তাকে ক্ষমা করেন। বাইবেলে যীশু খ্রিস্ট বলেছেন, তোমার যদি প্রকৃত অনুশোচনা থাকে তাহলে ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন। ইসলামেও বলা হয়েছে, আল্লাহ মহান ক্ষমাশীল, যদি বান্দা অনুতপ্ত হয়ে ক্ষমা চায়। এইসব ধর্মীয় গ্রন্থ থেকে বোঝা যায়, ছোটখাটো পাপের জন্য ভগবান ক্ষমা দান করেন যদি সত্যিকারের অনুশোচনা থাকে এবং ভবিষ্যতে তা পুনরাবৃত্তি না করার প্রতিজ্ঞা করা হয়। 2. কিভাবে পাপ ক্ষমার যোগ্যতা অর্জন করা যায়? ভগবানের ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অনুশোচনা এবং আত্মশুদ্ধির চেষ্টা। যদি কেউ ভুল করে ফেলে, তাহলে তার উচিত প্রথমে নিজের ভুল স্বীকার করা এবং এরপর সংশোধনের পথে হাঁটা। ধর্মীয় গ্রন্থে বিভিন্ন উপায় বলা হয়েছে যার মাধ্যমে পাপ মুক্তি পাওয়া সম্ভব। প্রার্থনা ও ভক্তি, প্রতিদিন প্রার্থনা করা এবং ভগবানের কাছে ক্ষমা চাওয়া। পরোপকার ও দান, অন্যদের উপকার করলে পাপ হ্রাস পায় বলে মনে করা হয়। সত্যের পথে থাকা, মিথ্যা ও অসৎ কাজ থেকে দূরে থাকা এবং ভালো কাজ করা। জপ, তপস্যা ও কীর্তন, ঈশ্বরের নাম স্মরণ করলে মন পবিত্র হয় এবং ছোটখাটো পাপ দূর হয়। 3. কোন পাপগুলো সহজেই ক্ষমা করা হয়? সব পাপ একরকম নয়। কিছু পাপ এমন আছে যা সহজেই ক্ষমা করা যায়, আবার কিছু পাপ আছে যা গুরুতর এবং সহজে মুক্তি পাওয়া যায় না। যেমন সাদা চেক মার্ক বোতাম অনিচ্ছাকৃত ভুল বা ভুল বোঝাবুঝি থেকে হওয়া পাপ। সাদা চেক মার্ক বোতাম ছোটখাটো মিথ্যা যা কাউকে গুরুতর ক্ষতি করেনি। সাদা চেক মার্ক বোতাম হঠাৎ রাগের বশে বলা কিছু কথা যা পরে অনুশোচনার মাধ্যমে ঠিক করা হয়। সাদা চেক মার্ক বোতাম পরিস্থিতির চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেওয়া। তবে গুরুতর পাপ, যেমন হত্যাকাণ্ড, চুরি, প্রতারণা ইত্যাদি সহজে ক্ষমা করা হয় না এবং এগুলোর জন্য কঠিন প্রায়শ্চিত্ত করতে হয়। 4. পাপ ক্ষমার জন্য আমাদের কি করণীয়? ভগবান আমাদের পাপ ক্ষমা করেন, তবে আমাদেরও কিছু করণীয় আছে। শুধুমাত্র ক্ষমা চেয়ে নিলেই হবে না, বরং আমাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে হবে। করণীয়: সাদা চেক মার্ক বোতাম প্রকৃত অনুশোচনা করা এবং ভবিষ্যতে একই ভুল না করার সংকল্প নেওয়া। সাদা চেক মার্ক বোতাম অন্যকে কষ্ট দিলে ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ করা। সাদা চেক মার্ক বোতাম ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিয়মিত প্রার্থনা করা। সাদা চেক মার্ক বোতাম আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির জন্য সাধনা করা। 5. পাপের ক্ষমা কি ভগবানের করুণা নাকি আমাদের কর্মফলের অংশ? অনেকের মনে প্রশ্ন জাগে, ভগবান কি শুধু দয়া করে ক্ষমা করেন, নাকি এটা আমাদের কর্মফলের অংশ? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয়, পাপ এবং পুণ্য উভয়ই আমাদের কর্মের ফল। ভগবান আমাদের ক্ষমা করতে পারেন, তবে আমাদের কর্মফলও ভোগ করতে হয়। উদাহরণস্বরূপ, কেউ যদি ছোটখাটো অন্যায় করে, তবে সে ভবিষ্যতে একই রকম কষ্টের সম্মুখীন হতে পারে। কিন্তু যদি সে সত্যিই অনুতপ্ত হয় এবং ভালো কাজ করতে শুরু করে, তবে তার কর্মফল পরিবর্তিত হতে পারে। এক্ষেত্রে ভগবানের করুণা এবং আমাদের নিজস্ব প্রচেষ্টা উভয়ই গুরুত্বপূর্ণ।
ভগবান চান আমরা শুদ্ধ হয়ে তার পথে চলি, আর সেই কারণেই তিনি আমাদের সুযোগ দেন পরিবর্তিত হওয়ার। সুতরাং ভগবান ছোটখাটো পাপ ক্ষমা করেন যদি আমরা সত্যিকারের অনুতপ্ত হই এবং ভবিষ্যতে ভালো কাজ করার প্রতিজ্ঞা করি। শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, আমাদের জীবনেও পরিবর্তন আনতে হবে। আপনি কি কখনো এমন ভুল করেছেন যা ভগবানের কাছে ক্ষমা চেয়েছেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।